এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। হিসাবে আমার চাওয়া থাকবে আগামী নির্বাচনগুলোতে যেন নারীরা একদম স্বতন্ত্র হিসাবে ওরা যেন স্বইচ্ছা ওদের নিজেদের ভোটটা দিতে পারে যারা 18 বছর ঊর্ধ্বে হয়েছে। আর পাশাপাশি আমি এটাও চাইবো যে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের সরকার ব্যবস্থা যারাই আসবেন তারা যেন একটু অন্যভাবে আমাদের দিকে একটু দৃষ্টি নজর দেন, কারণ আমরা অনেকটা পিছিয়ে আছি। এমন একজন যোগ্য নেতা দরকার যিনি আমাদের ছাত্রছাত্রীদের পাশে সবসময় পাশে থাকবে, সাথে খেলাধুলার মাঠ করে দেবে। আমাদের এলাকায় খেলাধুলার মাঠের প্রচুর অভাব। এরপর যানজট মুক্ত এলাকা দরকার, মাদক মুক্ত। সাধারণ মানুষ হিসেবে কুমিল্লার রাস্তাঘাটে এখন প্রচুর পরিমাণে ভোগান্তি। আমরা রাস্তায় বের হলেই জ্যাম, আমরা সেটাতে ভোগান্তি চাই। এরপরে আমরা চাই যে কুমিল্লা বিভাগ হোক, কারণ কুমিল্লা বিভাগ হওয়ার উপযুক্ত। এছাড়াও যেহেতু আমি একজন নারী, আমাদের কুমিল্লা শহরে প্রচুর নারী উদ্যোক্তা আছে এবং আজকে আপনারা মেলায় দেখতে পাচ্ছেন অনেক নারী উদ্যোক্তা স্টল দিয়েছে। সামনে যাতে আরও সাহসিকতার সাথে সেই কনফিডেন্সটা পায় যে একজন নারী স্বনির্ভর হয়ে সে তার কাজ এগিয়ে যেতে পারে এবং সামাজিক নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরাও যাতে একটা কন্ট্রিবিউট করতে পারি, সেটাই আমাদের চাওয়া। আমাদের কুমিল্লাতে এখন কোনো খেলার মাঠই নেই। খেলার মাঠগুলো সব হচ্ছে এখন কোনো ডেভেলপারের দখলে, নয়তো কোনো কন্ট্রাক্টরের দখলে, নয়তো অন্য কারোর দখলে। আমাদের খেলার জন্য কোনো জায়গাই নেই। আমাদের খেলার একটা মাঠ হবে। অ্যান্ড একটা জিনিস যেটা আমার খুবই খারাপ লাগে যে স্টুডেন্টরা কলেজ ইউনিফর্ম পরে রাস্তায় একদম উন্মুক্তভাবে সিগারেট খাচ্ছে, মাদকের সাথে যুক্ত থাকছে। আশা করছি যিনি আমাদের নেক্সট নির্বাচনে যিনিই হন আমাদের সংসদ সদস্য, আমাদের কথা চিন্তা করবেন, আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করবেন, আমাদের তরুণ প্রজন্মের কথা চিন্তা করবেন। একটা প্রার্থী চাই যে সব কিছু দিয়ে সুযোগ সুবিধা পায়, যে রাস্তাঘাট এবং স্কুল কলেজ A to Z সব কিছু যদি সুযোগ সুবিধা পায়। এই জন্য আমরা এমন একটা প্রার্থী খুঁজতেছি যে ভালো একটা প্রার্থী চাই।